আজকে একটু অন্য ধরনের ব্লগ করার চেষ্টা করছি। আজকে একটা রিভিউ ব্লগ করব। আর যেটার জন্য আমার মেইন আকর্ষণ সেটা হচ্ছে এখানকার বেসিনটা দেখুন খালি। এটা পুরোটাই আছে পিতল, আছে কাঁসা, আছে তামা আছে। সব আপনি দুপুরে খান রাত্রে খান, যখনই খান না কেন খাবারটা আমরা রিচ বলে মনে হয়। চাটনি বলুন, ভালো তরকারি বলুন, এত সুন্দর এত টেস্টি, কোনটা ছেড়ে কোনটা খাই। নর্মাল ভেজ মিলসও নেন, তাতে আপনার সুন্দর খাওয়া হয়ে যাবে। কোনো পেড প্রমোশন না, এটা আমার যে জিনিসটা ভালো লেগেছে সেই জন্যই আপনার কাছে একটা তুলে ধরার চেষ্টা করছি। এই ফিওয়া লেক থেকে ডান দিকে গিয়ে এই 17 নম্বর স্ট্রিট ধরে খানিকটা গেলেই 3-4টে বিল্ডিং পরেই দেখতে পাবেন এই রেস্টুরেন্টটা। আজকে একটু অন্য ধরনের ব্লগ করার চেষ্টা করছি। আজকে একটা ফুড রিভিউ ব্লগ করব। আমি যে হোটেলটার সামনে দাঁড়িয়ে আছি সেটা নাম হচ্ছে জনপ্রিয় থাকালি হাউস বা জনপ্রিয় খানাঘর। আমি এখানে বিগত 2 দিন ধরে খাচ্ছি। আমার খাবারটা তো খুবই ভালো লেগেছে। এটা কোনো পেড প্রমোশন না, এটা আমার যে জিনিসটা ভালো লেগেছে সেই জন্যই আপনার কাছে একটা তুলে ধরার চেষ্টা করছি, যেটা থাকালি খানা বা নেপালি মিলস যেটা বলা হয়, এখানকার অথেন্টিক নেপালি ডিশ, সেটারও আমি একটা রিভিউ করব আজকে। এই জনপ্রিয় থাকালি বাঞ্চাঘর অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে ইন্ডিয়ান চাইনিজ সব পাওয়া যায়। এখানে ড্রিঙ্কসও আছে, এখানে আপনারা চাইলে ড্রিঙ্কসও খেতে পারেন। এখানে কেবিন আছে, বসে পরিবারের সাথে বসে যদি আলাদা একান্তভাবে খেতে হয় সেখানে আলাদা করে কেবিন আছে। এরকম আপনাদের 3টে কেবিন পরপর আছে। আমি প্রথমে হোটেলটা বিবরণ দিয়ে দিই। এই সাইড দিয়ে সিট আছে, এখানে একটা কেবিন আছে। এখানে ধরুন না মানে 12-14 জন ভালোভাবে একটা পুরো ফ্যামিলি বসে যাবে। এখানে আছে আপনার সেপারেটিস রাখা আছে, কেউ যদি বুফেতে কিছু বুক করে সেটার জন্য এখানে ব্যবস্থা আছে। আর যেটার জন্য আমার মেইন আকর্ষণ সেটা হচ্ছে এখানকার বেসিন। এই দেখুন বেসিনটা দেখুন খালি, এটা অভিনব বেসিনের ব্যাপার। আমি অনেক জায়গায় ঘুরে বেড়াই এরকম বেসিন আমি সচরাচর দেখি না। আমি প্রথম দিনে এসে রীতিমতো আমি তাজ্জব হয়ে গেছি যে এরকম কনসেপ্টেও একটা বেসিন হয়। এটা পুরোটা পেতলের আগেকার দিনে যে ঘটি টাইপের হয় সেই ঘটিটাকে একটা মডিফাই করেছে। এটা একটা স্টিলের গামলা মতন, স্টিলের গামলার মতো। এখানে কলের ব্যবস্থা আছে, এখানে সাবান আছে, লিকুইড সোপ আছে, এখানে হ্যান্ড ওয়াশ আছে, আর এখানে বিশাল বড় একটা আয়না আছে। আর একটা যেটা হচ্ছে এটা দেখুন, এখানে নেপালিরা যে বসে খায় তার একটা বিবরণী। আপনি চাইলে এখানেও বসে খেতে পারেন। ইভেন ওদের যে খাওয়া দাওয়ার যে ব্যবস্থাটা সেটাও রাখা আছে এখানে। সেটা পুরোটাই আছে পিতল, আছে কাঁসা, আছে তামা আছে, সব ধরনের জিনিসপত্র এখানে রাখা আছে। সুন্দর সাজানো গোছানো একটা জিনিস। ঘটি, গ্লাস, বাটি, এখানকার যে বাটিগুলো হয় ছোট ছোট বাটি বিভিন্ন ধরনের, সেইগুলো। এই হচ্ছে আপনাদের দেওয়া আছে ওয়েলকাম টু জনপ্রিয় থাকালি বাঞ্চাঘর। এটা একটা এটা রিসেপশন প্লাস বার কাউন্টারও বলতে পারেন। এখান থেকে আপনারা বারের অর্ডার দিতে পারেন। এখানে সব ধরনের ব্যবস্থা আছে। ইভেন এখানে স্পেশাল অন রিকোয়েস্টে হুক্কা বারও আছে, হুক্কা বারও আপনারা চাইলে রিকোয়েস্টে নিতে পারেন। এখানে সব ধরনের ব্যবস্থা আছে। ইভেন যে হোটেলের যে ডেকোরেশন বলুন বা হোটেলে বসার ব্যবস্থা বলুন, সেগুলো সত্যি খুব ভালো। আমি এটা আগেও বলছি, এটা কোনো পেড প্রমোশন না, এটা জাস্ট আমার ভালো লেগেছে যে তুলে ধরার চেষ্টা করছি। আর এখানকার খাওয়াটা যে নেপালি অথেন্টিক ডিশ যেটা হয়, সে থাকালি যেটা বলা হয়, সেটা শুধু খুবই ভালো এবং খুবই টেস্টি বলতে পারেন। তো আমি অর্ডার দেবো। এখানকার যে থাকালি খানা আছে, যে থাকালি খানা আমি অর্ডার দেবো। আমি এনাদের বললাম একটু কিচেনটা দেখার জন্য। আমার একটা আগ্রহ আছে যে থাকালিগুলো হয় সেটা কিভাবে বানানো হয়। তো আমি এখন কিচেন এসেছি। দেখুন আমরা যে মিলসটা অর্ডার দিয়েছিলাম রেডি করছে এনারা, কি সুন্দরভাবে সাজাচ্ছে দেখুন। মানে প্রত্যেকটা জিনিস
সুন্দর অল্প অল্প দিয়েছে। And, যে বাটিগুলো বের করছে, এই হচ্ছে এনাদের জনপ্রিয় যে থাকেলি ঘর আছে যেটা, তার কিচেনের সেটআপ। এখানে বিভিন্ন ধরনের জিনিস আছে, আমি এগুলো নামগুলো জিজ্ঞেস করে দেখে নেবো। ভাইয়া ये क्या है? ये है ना सोयाबीन, और ये हाँ ये মূলা 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 মূলের আছে, মূলের একটা আচার টাইপের। এই এখানকার একটা সস, এ মানে গ্রিন চাটনি, এটা গ্রিন পুদিনা চাটনি। এটা করেলার যে উচ্ছে যেটা আছে, উচ্ছের কিছু একটা চচ্চড়ির মতন আছে। আমি টেস্টটা তো বলতে পারবো না, তবে কি ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হয়েছে সেটা আমি আপনাদের বলছি। আর এ বলা স্যার, এটা দাদাকে জিজ্ঞেস করলাম এই জিনিসটা, এটা ওনারা বলছে কি গুন্দ্রু, যেটা লোকাল একটা ধরনের শাক টাইপের হয়, তা লোকাল শাক গুন্দ্রু। ঠিক আছে, আর কি করা যাবে। এটা দই আছে, দই রাখা আছে। এই আমি যে খাবারটা অর্ডার দিয়েছি তার অর্ডারটা সার্ভ হচ্ছে এখানে, এখানে রেডি করছে এখানে। স্যালাড কাটছে, স্যালাডের মধ্যে আছে মূলো আছে, লেবু আছে, আর শসা আছে। এই বাটিগুলো বড় বাটি, ছোট বাটি। এখানে গরম জলের ব্যবস্থা আছে, যেহেতু ঠান্ডার সময় প্রচন্ড ঠান্ডা হয়, সেই জন্য আপনি যদি বলেন, আপনারা যদি বলেন যে আমরা গরম জল খাবো, সেই জন্য এরা গরম জল দিয়ে দেবে। আর ঠান্ডা জল তো আছেই, আপনারা যেরকম চাইবেন সেরকম এরা সার্ভ করবে। এখানে যে মেনুগুলো আছে আপনার অথেন্টিক নেপালি আছে, নেপালি খানা আছে, নেপালি খাবার এদের ধরনের হয়। চাইনিজ আছে, কিছু ইন্ডিয়ান আছে, তন্দুরি আইটেম আছে। এছাড়াও আপনি যদি কোনো লিকার খেতে চান তারও ব্যবস্থা আছে। আচ্ছা, রইলো প্রাইস বলবো রিজনেবল বলতে চাই, কারণ দাম হচ্ছে খুব বেশিও বলবো না, খুব কমও বলবো না। কেন বেশি বলবো না, কারণ যে হারে এনারা পরিবেশন করছে সেই অনুযায়ী দাম বলবো ঠিকঠাকই নিচ্ছে। আর রইলো আপনার খাবার কোয়ালিটির মধ্যে দেখুন আপনারা কত ধরনের জিনিস দিচ্ছে, আর কত ধরনের কটা সবজি দিচ্ছে দেখে নিন। আচার আছে, একটা সবজি দিয়েছে, তখন রেডি করছিল না। এটা একটা ফুলকপি বা কিছু একটা সবজি আছে। এটা রাই শাক, এই যে শাকটা আছে, এই শাকটা এখানকার খুবই জনপ্রিয়। আমি যেখানেই থাকালি খেয়েছি, এবং যেখানে যা আছে এই শাকটা প্রত্যেকটা হোটেলে সার্ভ করা হয়। আর এর খেতে যথেষ্ট সুন্দর, মানে দারুণ খেতে এই শাকটা। এই শাকটা খুবই সুন্দর। এটা আছে এই বললাম করলার একটা তরকারি, যেটা সর্ষে দিয়ে করা আছে। এটা একটা অথেন্টিক নেপালি একটা শাক, সেটা আমি নাম জানি না, এটা বললেন। আচ্ছা, এটা নিউট্রেলা সয়াবিন আছে, সয়াবিন তৈরি করা। এটা একটা মূলোর আচার আছে, এটা চাটনি আছে, এটা গ্রিন চাটনি, এটা মশলা টাইপের দেওয়া আছে। আচ্ছা, যেটা আছে আপনার লেবু আছে, তারপর আছে আপনার একটা লেবু দিয়েছে, এটা মূলো আছে, শসা আছে, পাঁপড় আছে। এটা ঘি দেখুন কতটা ঘি দিয়েছে, শুধু ঘি আছে। এটা পুরোটা বাটি করে সুন্দরভাবে পরিবেশন করেছে। এটা চিকেন আছে, আমি যেহেতু চিকেন থালি নিয়েছি। আচ্ছা, এটা দই আছে। আর এটা হচ্ছে কাদ্দু, মানে এটা আমি জিজ্ঞেস করে আগের দিন এসে আগের দিনে খেয়েছিলাম। সেটা হচ্ছে কুমড়োটা বেটে, মানে বাটা হোক বা সেদ্ধ করে বাটা হোক, যেটাই হোক না কেন, তার একটা তরকারি আছে। আচ্ছা, আর এটা হচ্ছে আপনার মাস্তাং ডাল, এটা ডাল আছে। এটা কিন্তু একটা জিনিস এখানে আমি লক্ষ্য করেছি, এখানে যত ডাল আছে কোনো কিন্তু পালিশ করা নেই, এটা নন পালিশ ডাল। আর এটা খুবই হেলদি আর খুবই টেস্টি, মানে দেখতে হয়তো আমার ভালো লাগবে না ডালটা কেমন আছে, দেখলে যেন কেমন মনে হয়, কিন্তু আপনি যখন খাবেন জিনিসটা দেখবেন খুব টেস্টি খাবার আছে। তা আসুন শুরু করা যাক। আচ্ছা, এর রইলো প্রাইস। এখানে যে মটন সেট আছে, মটন থালি সেট, তার দাম হচ্ছে 590 টাকা। আর চিকেন থালি সেট যেটা আছে 490 টাকা। আর আপনারা যদি ভেজ সেট নেন সেটা আছে 350 টাকা। আর যদি ফিশ সেট নেন সেটা হচ্ছে 490 টাকা। তা আমি যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে চিকেন থালি, যেটার দাম পড়েছে আমার 490 টাকা। নেপালি, অবশ্যই নেপালি, এটা কোনো ইন্ডিয়ান কারেন্সি নয়, নেপালি কারেন্সিতে। ঠিক আছে, 490 টাকা দেওয়া যেতে পারে, কারণ এখানে যে চালের কোয়ালিটি, আমি মনে হয় এটা খুব একটা এক্সপেন্সিভ সাইড নয়। এর কারণে আমি এত শিওর, কারণ এর আগে আমি 2-3 বার খেয়েছি, খাবার পরেই আমি জিনিসটা ভালো লেগেছে বলেই আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছি। এটা আছে আপনার পোখরা লেক সাইড, যেটা আছে 17 নম্বর
17 নম্বর স্ট্রিট। 17 নম্বর স্ট্রিটে ঢুকে গিয়ে খানিকটা এসেই ডান দিকে পড়বে। আর এদের ব্যবহার সত্যি অকল্পনীয়। আজকের এক দাদাভাই নেই, গত 2-3 দিন ধরে ওনার সাথে ভালো আলাপ পরিচয় হয়ে গেছে। দাদাভাইটা থাকলে ওনার দেখাচ্ছি, যদি ওর মধ্যে এসে যায় আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আর যে হোটেলের যে মালিক আছে, মালিকটা খুব ভালো লোক। ওনার বাড়ি মুক্তিনাথের দিকে, ওনার সঙ্গে আগের দিনে অনেক কথা হয়েছিল, ভালো রিলেশন হয়ে গেছে। আচ্ছা রইল এবারে খাবার একটু খেয়ে একটু আমরা টেস্ট করে বলছি কেমন লাগে। এইটা যেটা আছে এটা মাশরুম, এটা লোকাল মাশরুমের তরকারি, সঙ্গে হচ্ছে লাউ আছে, লাউ দিয়ে মাশরুম থেকে তরকারি। স্বাদটা মাশরুমের মতো স্বাদ, আলাদা কিছু না। তবে আরেকটা কথা বলতে চাইছি, এখানে খাবার কিন্তু কোনোটা রিচ না। আপনি দুপুরে খান, রাত্রে খান, যখনই খান না কেন খাবারটা আমরা রিচ বলে মনে হবে না। আর খাবারটা খুবই নর্মাল খাবার, ঘরোয়া খাবার একদম। আপনি সারাদিন খেতে পারেন, মানে 1 মাস ধরে খান, আমরা শরীরে আমরা কোনো ক্ষতি বলে মনে হয় না। আমি তো বিগত 1 সপ্তাহ ধরে এই খাবারই খেয়ে যাচ্ছি, আমার পেটে কোনো ট্রাবল নেই, কিছু নেই। আর জিনিসটা হেভি না, মানে ওখানে কি হয় প্রচুর তেল থাকে, প্রচুর মশলা দেয়, ইউজ করে। এখানে মশলা কম, কিন্তু এখানে খাবারের টেস্টটা একটা অন্য ধরনের, সত্যি একটা অবাক করার জিনিস। আর রইলো চালটা দেখুন, আমাদের যে বাসমতি চাল হয় তার থেকেও ভালো চাল। বাসমতি রাইসে কি হয়, একটা সেন্ট থাকে, আলাদা সেন্ট থাকে, অনেকে ভাতের সাথে বা ডালের সাথে খাওয়া যায়। বাসমতি রাইসের সাথে ডাল দিয়ে খুব একটা আমাদের বাঙালি ঘরে, নর্মাল বাঙালি ঘরে খুব একটা ভালো লাগে না। কিন্তু এখানে যে চালটা আছে হালকা সেন্ট আছে, খুব একটা উগ্র সেন্ট কিছু না, অথচ একদম সরু সরু। দেখুন ভাতটা দেখতে পাচ্ছেন, ভাতটা দেখুন কত সুন্দর সরু ভাতটা সরু ভাত, অথচ নরম আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এটা থেকে এটা মূলো চাটনি টাইপের, খুব টেস্টি আছে। আচ্ছা আমি শুরু করবো, এবার ডাল দিয়ে প্রথমে একটু শুরু করবো। আমাদের ওখানে যে মুগের ডাল হয়, সের ডাল হয়, যা ডাল হয় সেরকম কিছু না। এটা একটা পাহাড়ি মুস্তান ডাক বলে, জিজ্ঞেস করলাম কি ডাল, মাস্তান ডাক বলছে, কিন্তু অপূর্ব টেস্ট। আপনারা খেলে বুঝতে পারেন। ডালটা একটা বিশেষত্ব আছে কি, ডালটা পালিশ, কোনো পালিশ নেই, নর্মাল ন্যাচারাল ডাল, আর দুর্দান্ত টেস্টফুল। আমরা সাধারণত করলা কি খাই, উচ্ছে যে ভাজা বা চচ্চড়ি, এখানে দেখুন কিছু সর্ষে বাটা দিয়ে তরকারি করেছে, চচ্চড়ি, মানে দারুণ। চিকেনের তরকারিটা খাচ্ছি, চিকেনটা খুব একটা তেল ভাসেনি, একদম নর্মাল, কিন্তু টেস্টটা আমি বলে বোঝাতে পারবো না, এত অপূর্ব টেস্ট। চাটনির মধ্যে যেটা আমার সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে এই, জানি না, পুদিনা মনে হয় আছে, পুদিনা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন, চাটনি। ভাত শেষ হয়ে গেল, কিন্তু তরকারি পড়ে আছে, মানে এত সুন্দর চাটনি বলুন, ভালো তরকারি বলুন, এত সুন্দর, এত টেস্টি, কোনটা ছেড়ে কোনটা খাই। এখানে যদি আপনি নর্মাল ভেজ মিলসও নেন, তাতে আপনার সুন্দর খাওয়া হয়ে যাবে। আপনাকে চিকেন বা ফিশ নেওয়ার কোনো দরকার নেই। আপনি যদি ভেজিটেরিয়ান হন, তা ভেজিটেরিয়ান জন্য যথেষ্ট এনাফ। চিকেন থালির মধ্যে এরকম মোটামুটি 5 পিস থাকবে, আর তরকারি থাকবে। আপনি যতবার চাইবেন ভাত দেবেন, যতবার চাইবেন চাটনি, আরো যে চচ্চড়ি, আরো ভাজা, যতবার চাইবেন দেবেন, সঙ্গে ডাল আনলিমিটেড। চিকেন যদি নেন চিকেন, মটন যদি মটন, ফিশ যদি নেন ফিশ, যেটাই নিন না কেন, যতবার তার ঝোল, হ্যাঁ মাংস অবশ্যই দেবে না, এটা ঠিকই, কিন্তু ঝোল যতবার চাইবেন ততবার দেওয়া হবে। আপনারা যদি ভেজিটেরিয়ান খেতে চান অবশ্যই আসতে পারেন, ভেজিটেরিয়ানের মধ্যে অনেক অপশন আছে। আর ভেজিটেরিয়ান মিলসও যদি নেন তাতে কোনো অসুবিধা নেই, তাতে অনেক ধরনের ভ্যারাইটি আছে। আপনাকে চিকেন, মটন, ফিশ নিতে হবে এরকম কোনো মানে নেই। মোটামুটি খাওয়া শেষ হলো। এখনো পর্যন্ত আমি এই কুমড়োর যে তরকারিটা, সেটাই আমি শেষ করতে পারলাম না, এতটাই রান্না ছিল, এত আইটেম ছিল, মানে একটু যদি অল্প অল্প যদি 1-2 করে খাওয়া যায়, আপনার পেট ভর্তি হয়ে যাবে। এটা আমারও সেটা হয়েছে। আর ভাতটা তো এত সুন্দর লেগেছিল, আমি শুধু ভাতও খাওয়া হয়ে যাবে, এত সুন্দর। এখনো ঘি পড়ে রয়েছে অনেকটা পরিমাণে, এই বাটির অর্ধেকটার বেশি ঘি দিয়েছিল, শেষ হয়ে গেছে। এই দইটা আছে, দইটা আমি খেয়ে নেবো, টক দই। আচ্ছা আরেকটা জিনিস আমার বলার ছিল, আমার এখানে প্রত্যেকটা যখনই আপনি বসবেন, ওরা কিন্তু একটা নতুন বোতল দিয়ে যাবে। আপনারা চাইলে এটা খেতে পারেন, তার জন্য আপনাকে পে করতে হবে আলাদা করে। বোতলের যা দাম আছে 40 টাকা, মানে জলের বোতলের যে দাম আছে 40 টাকা। নইলে এরকম ওরা জল দিয়ে যাবে এই মগে করে,
ওরা এরকম ফ্লাক্সে করে এরকম ফ্লাক্স মগে করে আমাদের গরম জল দিয়ে যাবে। ঠিক আছে, এখন আমার খাওয়া মনে হয় অলমোস্ট শেষ হয়ে গেছে। প্রথমবারে রাত্রে এসেছিলাম, এত সুন্দর লেগেছিল জিনিসটা, রেস্টুরেন্টটা, মানে সত্যি মুগ্ধ হয়ে গেছিলাম। আমি ভেবেছি প্রচন্ড কস্টলি আছে, তা খুব একটা আমাদের খাবার ভালো হবে কি হবে জানি না, তাই আমি ভয়ে ভয়ে খেয়েছি। কিন্তু খাবার পর আমি এতটাই ভালো লেগে গেছে, আমি বলি না, এটা সবাইকে জানানো উচিত। কিন্তু এটা আমি দেখাতে চাইছি, এই যে নেপালের যে কালচার সম্বন্ধে বা নেপালের যে কালচারের যে জিনিসপত্র দিয়ে সাজানো, যেমন এই যে মুখোশগুলো, যে বা এই যে মূর্তিগুলো, জানি না, কেউ যদি জানে কমেন্টস করে জানাবেন। বিভিন্ন জনজাতি, যে নেপালের জনজাতি, যেমন ওই থাকালি আছে, তারপর আরো যে আছে এখন আমি মনে পড়ছে না, তো তাদের জনজাতি সম্বন্ধে কিছু জানলাম বা জানার চেষ্টা করেছি। তা সেটাই এসে দেখে যাবার পরে যখন আমি এর মধ্যে ঢুকলাম, সেই জিনিসগুলো ফুটে উঠেছে। যেমন ওইদিকে যে ওই দেওয়ালে পেন্টিং গুলো, আর এই যে আর্কিটেকচার, যে এই যে মুখোশ যেটা বলতে চাই, এটা আছে, সেটা অসুবিধা নেই, কিন্তু এই জিনিসগুলো সত্যি খুব মানে ভালো লেগেছে আমার। বিল হলো টোটাল 1020 টাকা।